Hey guys, welcome back to my YouTube channel Ranjit Blogger. তো গাইস তোমাদেরকে আবার একটা নতুন দমদমাদম ব্লগ ভিডিওতে মানে বুঝতে পারছি ইন্টারেস্টিং ব্লগ। আমি যখন নিয়েছি ব্লগ মানে একদম দুমধড়াক্কা ব্লগ ভিডিও। তো যাই হোক ঠিক আছে, তো এখন আমরা আজকে আমার উদ্ভট মাথায় উদ্ভট বুদ্ধি চলে এসছে, আমার লয় আমাদের ছেলেরা সবারই। তো আমরা আজকে ভাবিছি কি যে আজকে শিয়াকুল তো দেখালাম তোমাদেরকে, আঞ্জির খাওয়া দেখাইছি, তাই ভাবলাম আজকে আমরা তোমার চলে এসেছি মাংস পুড়ার ভিডিও হলে কি পুড়ো মাংস পুড়া। ঠিক আছে, যাই হোক মাংস পুড়া পড়া। তো এখন আপাতত আমরা লোকেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছি ক্ষেতের বহালের মাঝে, দেখতে পাচ্ছি চারধারে ক্ষেত। তো মাংস পুড়া গেলে কিন্তু এরকমই একটা ভালো জায়গা দরকার, সেটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল জায়গা। ঠিক আছে, আর আপাতত এখন আমার সাথে যারা আছে, প্রথম আমি নাম নেব আমাদের মিস্টার চিরঞ্জিত কাকু। ঠিক আছে, তারপর আছে হেমন্ত দা, বিবেক ভাইপো, সোমেন কাকা, আরও আছে সুজয় আছে, ভীম আছে, প্রলয় আছে, রাহুল আছে। তো ওরা আপাতত এখন কাঠ ভাঙতে গেছে, তো ওরা কাঠ ভাঙি পরে লিয়ে আসুক, আগুন টাগুন জ্বালি মাংসটা কীভাবে আমরা মাকচাক করছি সেইগুলা কিন্তু তোমাদেরকে সব দেখাবো। তো তোমাদেরকে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে পাক। তো ঠিক আছে, চলো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো। যাই হোক আমাদের মোটামুটি যে আয়োজন করা হয়েছে মানে মাংস পুড়োয়া বা মাংস কষা পাত পুড়োয়া যেটা বলবে, তো যে কোনো দোকানে আমাদের হাট মানে যেটা লিভার নিয়েছি পাচ্ছো। আমাদের কিন্তু ডিজে বাজা গানার ব্যবস্থা আছে, আর এই দেখতে পাচ্ছি এখানে কাঠ রেডি করা আছে, তেল নুন লেবু আচার মানে যাবতীয় জিনিস আর কি, জল টল থেকে করে সব ব্যবস্থা করেছি। তো দেখি ঠিক আছে ভাই কাঠ নিয়ে এসছে, এগুলো ইয়াদের জন্য কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। দেখতে পাচ্ছ কত কষ্ট করছি আমরা তোমাদেরকে নতুন নতুন, আমরা কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম মাংস বুড়ার কন্টেন্ট। তা আগে আসছে সুজয় আসছে আর আসছে আমাদের রাহুল ভাই। আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই, অনেক দূরে এসছি আর দেখতে পাচ্ছ ভাই ওরা কিন্তু সত্যি তোমাদের জন্য এত পরিশ্রম করছে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ প্লিজ রিকোয়েস্ট আমার একটা যে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। চলো তোমরা ভিডিওটা এবার দেখতে থাকো। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের প্রসেসিং চালু চলছে। মাংস কিন্তু অনেকটা একটা বড় বড় সাইজ হয়ে গেছে, তাই আমাদের এখন হেমন্তদা কাটছে, মোটামুটি ছোটো ছোটো পিস করছে। দেখতে পাচ্ছ যে এত মোটামুটি 1 কিলোর মতন মাংস আছে। ঠিক আছে, এখানে কাঁচা লঙ্কা যাবতীয় জিনিস আছে দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ লেবু, দ্রুত আগাউটে মুড়ি দিয়ে পরে সাইডে চল যাচ্ছে। গাইস দেখতে পাচ্ছ তো সেই টেস্ট, দাম দমা দম দেবো। দেখতে পাচ্ছ আমাদের 1 প্যাকেট রেডে রেডে রেডে, এরপরে শুরু পুরোবার পালা। ঠিক আছে, পুরোই দিলে খাপ খাপ খাবো, খাপ খাপ। ঠিক আছে, খাবো খাবো খাপ 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 খাবো। রেডি, দিস ইজ 1 পিস রেডি, আর এক পিস একদম হবে। তো গাইস দেখতে পাচ্ছ আপাতত আমাদের সব কিছু কমপ্লিট। তো আমি আরেকবার কিন্তু আমাদের নামগুলো সবাই বলে দিই। আমার পেছনে যে ছেলেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিবেক। ঠিক আছে, আর এই যারা আছে প্রথমে দেখতে পাচ্ছি এই যে এইটা প্রলয়, পিন্টু, তাপস দা, চিরঞ্জিত কাকু, রাহুল আছে, হেমন্ত দা আছে, সুজয় আছে। এই দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মালটাকে পুরানো হবে, মাল রেডি হয়েছে, এটা থাকবে ইয়ার পর উপরে এটা থাকবে, তার উপরে মাংস থাকবে। আর এই দেখতে পাচ্ছ রেডি চলছে, তার সাথে সাথে কিন্তু আমাদের গানও বাজছে, মানে বিশাল একটা ব্যাপার পুরো রমরমা বাজার। আর জায়গাটা দেখো একবার, শুধু চারিধারে ঝুড় কেমন শিয়ালের মতন বসে আছে ভালি, দেখতে পেয়েছে।
তো যাই হোক, এটা হচ্ছে কিন্তু কি বলতো গাইস, এটা হচ্ছে সেই আগেকার পুরোনো দিনে। এখনকার ছেলেপেলা কি করছে, সব রেস্টুরেন্ট চলে যাচ্ছে 250-300 টাকা নিয়ে, কিন্তু আমাদের কম খরচায় সেই একই ফিল নিতে পারছি আমরা। এটা কত, এটা বাজেট বেশি লো, এটা মোটামুটি 100 টাকা খরচা হলো, তার মধ্যে কিন্তু আমাদের এত কিছু, এত আনন্দ। এগুলো হচ্ছে পুরোনো দিনের স্মৃতি, আমরা চাইছি সবাইকে দেখা দিয়ে দেখো। আর রেস্টুরেন্ট বাদ দাও, এরকম নিজেরা পয়সা দিয়ে সবাই আদায় করে খেতে যাও, এই খাবারটা খাও, মজাটা আলাদা গাইস, মজাটা আলাদা। পাতাটা পুড়ি গেলে রেস 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 রেডি 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 রেডি। তারা অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু তার মানে কি এটা ভাবো না যে আমরা আগুন ধরে হেমন্ত দাও দেবো, বেশি লোড়া আছে না রে, হড়কি যাবে। কাঠ জোগাড় কর, আমি বলছি কাঠ জোগাড় কর। তো দেখতে পাইছো গাইস, আগুন জ্বলে গেছে। এরপর খাবো 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 খাবো, তারপরে কাঠ দরকার, ঠিক আছে? ওই যদি কাটা হবে না, কাঠটা ভাঙি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এ দেখতে পাচ্ছ, এটা এখন মোটামুটি আমাদের আরো 15 মিনিট পুড়িবে, 10-15 মিনিট, তারপরে মালটাকে বের করবো, দেখবো আরে ওরে যা সামনে যাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি বিরাট জ্বলছে, মাথা খারাপ। গাইস আমাদের কিন্তু মাংস পুড়া কমপ্লিট, এরপরে ইয়াকে বের করা হবে আস্তে আস্তে। এই গেছে গেছে তো কাটা আছে, ওটা তো ভাঙবে না, কাটা দিয়ে আছে না, কাটাগুলো তাহলে কি জন্য দিয়েছি? সময় চাপাই দিয়েছে, আর পাতা নাই রাখবি কি রে? ওই তো পলাশ পাতা তুমি পাস হইছো। হরে কৃষ্ণ রাধে গোবিন্দে প্রেমানন্দে। কাটাগুলার কাজ নয় না, কাটাগুলোতে মাল রাখা আছে। পেপারটা ধরে, এ খুঁড়ে পেপারটা দে, পেপারটার উপরে মাংস ছেড়ে ছেড়ে রাখ। এটা পেপারটার উপরে কিছু দাও, পেপারটা নিচে কিছু দাও, পলাশ এনে লোকের কাজ বটে গেলে মুকায় লোক ইঞ্জিনিয়ার আছে এখানে বড় বড়, দেখাচ্ছে না গাইস, যারা খাইছে তারাই জানবে। বহু বছর এক্সপেরিয়েন্স এই পাথড়াটা, পাথড়াটা বহু বছর এক্সপেরিয়েন্স বটে সত্যি। ভোল্টো আর আমি আর পিনটা থাকছে মন সঙ্গে আবার জিজ্ঞাসা কর। আর ইয়া ডিউস চালছে। বাবারে বাবারে সেন্ডা বিরাট উঠছে, বাবারে বাবারে। টেস্ট করে দেখ কি বলছিস? কাটা আছে দেখো ভিতরে, নুনটা দেখো না, নুনটা দেখো। কাটা খাই দে, এই যে কাটাগুলোতে মানলা গাছির আছে না, কাটলা সার করবি, কাটাগুলো তুলে দিবে একবারে। একটা ইয়া দুটো পড়ে গেছে আর মাঝে, ওই জন্য এই মালটা খরতে লেগেছে। কেমন আছে টেস্ট? কাটাগুলো তুলে দেবো, সবাই লাল ঝোল ফেলে দিন। ঠিকই বলি, হ্যাঁ মনে মনে টাইমছে সব কথার ভাষাটা চেঞ্জ হচ্ছে কিন্তু না, ধরি বেড়ে কথা বলে গেছে। ওরকম করে কাটা ছাড়া জারিয়ে চলে থেকে গলায় লেগে যাবে, কাটা আমি আগে বলছি, গলায় লেগে যাবে, স্যান্ডেল লাগছে না, ওরে 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 কাটা গলায় লেগে যাবে, তাতে ফুটো আগে দেবে। কাটাগুলো তুলবে, এই কাটাগুলো তুললেই তো মাল যাবে। না না এদিকে মধ্যে মাথা পড়ে যাচ্ছে। হ্যাঁ নিন্দু চাবল ফেল চাবল আছে, বাবা এগুলা কোন করে নাই তো, সিরিয়াল হয় তো, সব জানা না, ফুলতি পাই গেছে আজকে। এই লঙ্কা পড়া রাখবি, চাপ ফেলি এ পাতালে ভাগ করে দিচ্ছে এবার, গাড়ি পড়ে নিয়ে আয়। হ্যাঁ তাই দেরি করে না, ঠিক আছে, পাতালে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর চাটনি দিব, হেমন্ত দা একটু লাগা লিয়েছে। কেমন লাগছে হেমন্ত দা? খাইব তো বলো বলো বলো। বিরাট টেস্ট, বিরাট লাগছে। এদের ভাই খাচ্ছে, বিরাট লাগছে। এই যে আমার 2-4 পিসের ভাগ, কিন্তু সেই লেভেলের ফুর্তি। গাইস ভিডিওটা আমি এইখানে শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সত্যি বলতে পোড়া মাংস বিরাট টেস্ট। নেক্সট টাইম পোড়াবো তো তোমাদেরকে আবার দেখাবো। এবারে এই ঝুড়িতেই পোড়াবো, ঠিক আছে? লোহার ঝুড়ি বটে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর আমার সেই লাস্ট শায়রি, চাঁদনি রাতে বদনা হাতে কুত্তা দিল ডাক, আমার ভিডিওতে লাইক কমেন্ট পড়বে না। আই এম তোবা গাইস, তোমরা কিন্তু ঝাড়ে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কীরকম তোমরা ভিডিও দেখতে যাও আমাকে জানাও, আমি কিন্তু সেরকমই ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা, বাই বাই।